নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না হবে, এখানে নিয়েছি এই যে বাটা মাছের ঝোল হবে। আর বাটা মাছের ঝোলটা আজকে পেঁয়াজ দিয়ে করছি। কিভাবে করছি সঙ্গে থাকুন। তবে পেঁয়াজ বাটাটাই ব্যবহার করছি। আর এখানে পেঁয়াজ কেটে অল্প একটু দেব, বেশি দেব না। তবে মাছটা প্রথমে কড়া কড়া করে ভেজে নেব। মাছটা কিন্তু একদম টাটকা ফ্রেশ, দেখতে তো বুঝতে পারছেন যে কতটা টাটকা কতটা ফ্রেশ। আর এই যে মাছটা কেটে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর সঙ্গে থাকুন, সাথে থাকুন, আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগের সঙ্গে থাকুন। মাছটা মাখার জন্য প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে এখানে একটু মরিচও দিয়ে দিচ্ছি। আর এখানে বন্ধুরা দুটো পাবদা মাছ আছে ছেলের জন্য। তার কারণ এই মাছে তো বেশি কাটা, তো খেতে পারবে না, এর জন্য ওর জন্য নিয়েছি। এখন দিয়েছি লবণ। এখানে নিলাম সরিষার তেল। অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে মাছটা মাখবেন, তাহলে কিন্তু মাছটা ভাজলে পরে খুব সুন্দর দেখা যাবে। আর মাছটা মাখাও হবে খুব সুন্দর। আমি খুব সুন্দর করে মাছটা মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি অনেকগুলো মাছ নিয়েছি, কারণ আমরা কিন্তু মাছটা একটু বেশি খাই। আর মাছটা কিন্তু পরিমাণে বেশি রান্না করি। এই যে মাছটা ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, মাছটা কিন্তু ফাইনালি খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। অবশ্যই আপনারা এবার একটু তেল দিয়ে মেখে দেখবেন। আর মশলাটা এত সুন্দর করে মাছের সাথে লাগে সেটা বলার মতো না। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর একটা মাছ আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর দেখা যাচ্ছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলের ভিতরে লবণ দিয়ে দিয়েছি আপনারাও। অনেকগুলো মাছ কিন্তু দিয়ে দিয়েছি। এখানে 6 পিস মাছ আছে। এটা ভেজে নিয়ে আরগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মাছটা একটু একটা পাশ উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে কিন্তু ভেজে নেব। আর এই মাছটা যতটা লাল লাল করে ভাজবে ততটাই ভালো লাগবে। খুব সুন্দর করে উল্টে দিয়েছি। মাছটা ফাইনালি লাল করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন একদম মুচমুচে করে। এখন আমি তুলে দেব। মাছটা তুলে নিয়েছি। আর অবশিষ্ট এই যে অন্য মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অফ ক্যামেরায় মাছটা একবার উল্টে দিয়েছি। এই যে দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে। একদম মাছগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি মুচমুচে করে। এখন আমি এগুলোও তুলে নিচ্ছি। এখানে যতটা তেল আছে এটাই কিন্তু রান্না করে নেব। কালো জিরা আর জিরা অফ ক্যামেরায় ফোড়ন দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা ফোড়নটা দিবেন। ফোড়নটা দিলে কিন্তু বেশি টেস্টি হয় এই মাছটা রান্না করলে। আর এদিকে দেখুন আমি নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে, আর নিয়েছি কাঁচামরিচ কেটে। পেঁয়াজটা প্রথমে দিয়ে দিচ্ছি। অনেকটা পেঁয়াজ বাটা নিয়েছি, বলছি না বাটা পেঁয়াজটা বেশি দেব। এই যে আমি মাছের প্লেটেই একদম নিয়ে নিয়েছি। এখানে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এটাও এখন একটু গরম জল দিয়ে দেবো। গরম জলটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ছেড়ে যাবে। যেহেতু আমি ডিপ থেকে বের করে দিয়ে দিয়েছি। এখন অল্প একটু গরম জল দিচ্ছি। তেল কিন্তু বন্ধুরা আর দিব না। তেল কিন্তু আমি শুধু একবারেই ব্যবহার করি, বারে বারে তেল ব্যবহার করি না। এখানে দিয়ে দেবো গাছের একটা বেগুন কেটে। বেগুনটা ভাজবো না। গাছে ছিল দুটো বেগুন এরকম বড় সাইজের, একটা পচে গিয়েছে আর একটা আছে। এটা কেটে এখন দিয়ে দিচ্ছি। দেখুন অল্প একটু জল দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু গলে গিয়েছে। আর এদিকে কিন্তু মশলাটাও আমার অনেকটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলা। তবে এখন আরেকটু জল দিয়ে দেবো, মানে মশলা পুড়ে যাবে, কারণ পেঁয়াজের কাঁচা গন্ধটা এখন আর নেই। এভাবে বন্ধুরা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা কষাবেন তত কিন্তু তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে ধনিয়া ও জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। সব মশলা একসাথে দিয়ে দিয়েছি। এখানে আর কোনো মশলা ব্যবহার করছি না। শুধু নামানোর আগে একটু জিরার গুঁড়ো অবশ্যই দেবো। জিরার গুঁড়ো আমি কিন্তু সবসময় দিয়ে থাকি। জিরার গুঁড়োটা দিলে, আর এই যে দেখুন মশলার কালারটা, এই মাছটা সরিষা দিয়ে রান্নাও খুব ভালো লাগে। তবে আপনাদের সাথে আমি সরিষা দিয়েও একটা রেসিপি শেয়ার করব।
আজকে শুধু পেঁয়াজ দিয়েই রান্না করছি, কারণ আজকে সরিষা দিচ্ছি না। এই যে গাছের একটা বেগুন আছে, সে বেগুনটা দেবো বিধায় সরিষাটা দিই নাই। এখন আমি এই তেলের ভিতরেই, মানে মশলার ভিতরেই আমি বেগুনটা কষিয়ে নেব। বেগুনটা যেহেতু ভাজিনি, আর বেগুনটা কিন্তু পোকা নাই, যেহেতু গাছের ফ্রেশ বেগুন, এটা কিন্তু দারুণ লাগবে খেতে। আর এই মশলার সাথে কষিয়ে নিলে তাহলে কিন্তু বেগুনটা খুব সুন্দর করে একদম গলে যাবে। আলাদা করে আমার ভাজতেও হইল না, আলাদা করে কষাতেও হইল না, তাহলে কিন্তু এটা গ্যাস সাস্তা হতে সাহায্য করবে। মশলা কষানো হতে হতে বেগুনটা কষানো হয়ে যাবে। এখানে খালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা কিন্তু আপনারা ঝোল দেওয়ার পরেও দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু মশলাটা ঢেকে কষালাম না, কারণ আগে আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, আর খুব সুন্দর করে কিন্তু কষানো হচ্ছে। আপনারা চাইলে এখানে আরও তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করছি না। আর এই যে মশলাটা ছড়িয়ে ছড়িয়ে বেগুনটার সাথে একদম কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। তবে আরও কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব। আর এই যে দেখুন, কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে দিচ্ছে। এভাবে বন্ধুরা আস্তে করে মশলাটা অনেক সময় ধরে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু মোটামুটি 10 মিনিট কষানো হয়ে গেছে। এই পর্যায়ে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে এর ভিতরে ভেজে রাখা মুচমুচে মাছ দিয়ে দিলাম। গরম জলটা দিয়েছি, সঙ্গে সঙ্গে ফুটে উঠবে। যেহেতু গরম জল দিয়েছি, এর জন্য ফোটার আগেই মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন একটু নেড়ে দিলাম। 5 মিনিট পরে কিন্তু এই যে নাড়ছি, এত সময় ফুটেছে। আর আমার বেগুন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, যেহেতু গাছের টাটকা ফ্রেশ বেগুন, আর মাছটাও একদম টাটকা। এখন শুধু আমি এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার এই যে বাটা মাছের রেসিপি। এই মাছটা কিন্তু এক এক জায়গায় এক এক নামে পরিচিত। কে কোন নামে পরিচিত অবশ্যই জানাবেন। মাছটা আপনারা কী নামে পরিচিত? ঢাকাতে কিন্তু এটাকে বাটা মাছ বলে। আর আমি বাড়ি থাকতে আমাদের এলাকায় বলতো এটাকে টাটকিনি মাছ বা নলা মাছ। আরও 2 মিনিট পরে এসে এই যে জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। আর যেহেতু আমি মাছের একটু ঝোল করব, সেক্ষেত্রে কিন্তু আমি জিরাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আর 1 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নেব। এই পর্যায়ে কাঁচামরিচ দিচ্ছি না, তার কারণ আমি কষানোর সময় কাঁচামরিচটা আজকে দিয়ে দিয়েছি। ওই সময়টা দিলে এই মাছ রান্না করলে তাহলে ভালো হয়, এর জন্য আমি সেই হিসাবেই দিয়ে দিয়েছি। বন্ধুরা ফাইনালি কিন্তু মাছটা আমার হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। আর এই যে দেখুন ফাইনাল লুকটা, আর কত সুন্দর কিন্তু একদম মাছগুলো আস্তে আস্তে আসে। রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। তবে সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাইকে বাই বাই।